বলা যাবে না, মাফ করো। মাফ করো মানে? ও আপনি, আমি তো মনে করেছি কোনো ফকির। একদিন ধরে না খুব ডিস্টার্ব করতেছে। কলোনি দারোয়ান আঙ্কেলকে বলে দিতে হবে কোনো আলতু ফালতু লোক যেন না ঢুকে। কিছু কিছু মানুষ আছে না, হুট করে একদম ভেতরে ঢুকে গাপটি মেরে বসে থাকে, বের করাই যায় না। কোথায় বসে থাকে? তোমার বাসায়? হৃদয়ে। চোখ খোলো আর হিন্দি সিনেমা দেখা বন্ধ করো। হিন্দি সিনেমা দেখা লাগে না, বাংলা নাটক দেখলেই চলে। আজকে আমরা পড়বো হচ্ছে ইকুইলিপ। আচ্ছা তুমি আজকে শাড়ি কেন পরেছো বলো তো? বুঝছেন না কেন করছি? আপনি বোকা নাকি? ও না, এখানে কনসেন্ট্রেট করো প্লিজ। তো এটা থেকে আমরা কি বুঝলাম? এই দেখেন তো কানের দুলটা কেমন হয়েছে, বাণিজ্য মেলা থেকে খুব শখ করে কিনছি। খুব ভালো হয়েছে, তোমার মাথার সাথে পারফেক্টলি ম্যাচ করেছে। তোমার মাথা মোটা তো। আপনি কিন্তু একদম কবির সিং টাইপের আছেন। দাঁড়াও, তুমি দাঁড়াও। আমি তোমার টিচার, আমি তোমাকে বলছি তুমি দাঁড়াও। এবার কান ধরো। না। কান ধরো। কান ধরে 10 মিনিট দাঁড়িয়ে থাকো। আচ্ছা, তুমি আমার দিকে এভাবে ফেলফেল করে তাকিয়ে আছো কেন? তোমাকে লাজ শরম বলতে কিচ্ছু নেই? ভালো লাগে। ওদিকে ফিরো, অন্যদিকে ফিরো, ওয়ালের দিকে তাকিয়ে থাকো। যাও। এই পিচ্ছি, তুমি কি আমার কথা শুনতে পাও না? আমাকে পিচ্ছি বলবেন না, আমি পিচ্ছি নাকি? আকে চোখ জোড়ালে আবেগে উড়া কিসে যাবে রে তোমাকে চাই। এত রোদ, সানগ্লাস ছাড়া চলেন কিভাবে? বুকের পাশটা দেমের বেশি এক সুখে নদীর মুখ সে মুখের সামনে মায়া মুখটা দেখ মনের গোটা পিতা ভালো খোঁজ নিছিলা? আরে ভালো ছেলে পাইতেছি না তো। কেন কেন আবার? তোর বিয়ে দেওয়ার জন্য। এক কাজ করো না, তমালকে বলে দাও। যা, কামাল ভাইকে কি আমি বিয়ে করবো নাকি? কিছু বলো না মা। আরে এখানে বিয়ের কথা আসলো কোথা? তাহলে নতুন টিচার খুঁজতে বলছে তোর মা। নতুন টিচার মানে? তমাল তোকে পড়াতে পারবে না, ওর এই কি যেন সেমিস্টার ফাইনাল আছে, ওর সময় হবে না তোকে পড়াতে। কে বলবো না মা। আমার মনে হচ্ছে ঝাড়ু। আপনি আমাকে পড়াবেন না কেন? আমি কিছু জিজ্ঞেস করছি আপনাকে। বন্যা, একটু বোঝার চেষ্টা করো। কি বুঝবো? আচ্ছা ঠিক আছে, এখন থেকে আমি অনেক পড়াশোনা করবো, আমি অনেক মনোযোগী হব। আপনি আমাকে যা বলবেন আমি তাই করবো। আপনি আমাকে ছেড়ে যেন না, প্লিজ। ছেড়ে যাচ্ছি কোথায়? এখানে কেউ কাউকে ছেড়ে যাচ্ছে না। আমার পড়াশোনার প্রেশারের কারণে, আমার ব্যস্ততা বেড়ে যাওয়ার কারণে আমি তোমাকে পড়াতে পারছি না। দ্যাটস ইট। প্রয়োজন হলে আমি তোমাকে একটা টিচার খুঁজে দিব, আমার চাইতে তোমাকে ভালো পড়াবে। আমি চেয়েছি আপনার কাছে ভালো টিচার। এখন দেখো, আমি তো পাচ্ছি না জিনিসটা। আপনি কিছু জানি না, আপনি আমাকে পড়াবেন। বন্যা, আমি তোমাকে পড়াবো না, এবং আমি তোমাকে কেন পড়াবো না সেটা তুমি আজকে বুঝবে না, এটা একদিন ঠিকই বুঝতে পারবে। বাচ্চাদের মতো কান্না করতেছে। আপনিও একদিন ঠিকই বুঝবেন কেন রান্না করতেছে। এটা বন্যা না? হ্যাঁ, ওকে একটু অন্যরকম লাগছে, একটু ম্যাচিওর, সুন্দর। বিয়ে ঠিক হলে মেয়েদের একটু সুন্দর লাগে রে। ওরা কি প্রেম প্রেম গান তোটা আচ্ছা তুমি কি আমাকে চিনতে পারো নাই? আমাকে ইগনোর কেন করছো বন্যা? যাক, ইচ্ছে থেকে বন্যা হয়ে উঠতে পারছি। তাহলে আমি কোথায় আপনাকে ইগনোর করছি? আপনি তো আমাকে ইগনোর করেছেন এত বছর। আমি তো আপনার সাথেই থাকতে চেয়েছিলাম, আপনি তো ছেড়ে চলে গেছেন। হাত ছাড়েন, ব্যথা পাচ্ছি। যদি না ছাড়ি? চুরি ভেঙে যাবে। ভেঙে গেলে কিনে দেবো। এই চুরি কিনে দেওয়ার সাধ্য আপনার নেই। এটা কোনো সামান্য চুরি না, স্পেশাল 9টা চুরি। 9টা চুরি? কিন্তু আমি তো জানি চুরি ডজনে হয়, মানে 12টা। আমার জমানো টাকা দিয়ে কেনা প্রথম কাচের চুড়ি, তাই স্পেশাল। আমার জীবনের প্রথম পুরুষকে গিফট করতে চাই, তাও একবারে না, একটা একটা করে 9। সবই ঠিক আছে, কিন্তু আমি 9টা চুরির বিষয়টা বুঝতে পারছি না। আমি তোমাকে ভালোবাসি। এখানে অক্ষর কয়টা? 9টা? এখানে চুড়িও 9টা। যেদিন আমি আমার ভালোবাসার মানুষকে একটা একটা করে 9টা চুড়ি দিব, সেদিন পূর্ণতা পাবে আমি তোমাকে ভালোবাসি। ইন্টারেস্টিং। কিন্তু তোমার চুড়ি নিয়ে আপনার এত ইন্টারেস্ট কেন? আপনি মুখ বুঝে বই পড়েন আর বিদেশ যাওয়ার প্রস্তুতি নেন। আর আপনি যদি কপাল ভালো থাকে তাহলে আপনি আমার বিয়েও খেয়ে যেতে পারবেন। 3 মাস পর আমার বিয়ে। আপনি দেখি আমার পিছুই ছাড়ছেন না। এবার আর পিছু ছাড়ার জন্য আসেনি। একদিন এই আমি আপনার পিছে পিছে আপনার বাসা পর্যন্ত চলে যান, বারান্দা থেকে তাকিয়ে থাকতাম আপনি কখন আসবেন। আপনি বাসায় ঢোকার আগে সিঁড়িতে দাঁড়িয়ে থাকতাম আপনাকে একবার দেখার জন্য, কিন্তু তখন তো আপনি আমাকে পাত্তাই দেননি। ব্যাপারটা তো উল্টোও হতে পারে। বাসায় ঢোকার সময় হয়তো আমিও তাকিয়ে থাকতাম তোমার জানালার দিকে অথবা তোমার বারান্দার দিকে, যে তোমাকে একটাবার দেখতে পাই কিনা। সিঁড়িতে ওঠার সময় আমিও ভাবতাম যে বন্যা কি আমার জন্য অপেক্ষা করছে। অপেক্ষা আমিও করতাম তোমার জন্য। হারে থাকতে দেবে গীতা বিধান তোমার ভালোবাসি এই তোমাকে
তোমাকে চাই তোমার ভালোবাসি তাহলে আপনি আমাকে এত কষ্ট দিলেন কেন, ছেড়ে গেলেন কেন আমাকে? তুমি ছোট ছেলে, আমি পুরো সিচুয়েশনটা আমার একটু ম্যাচিউরলি হ্যান্ডেল করা দরকার ছিল, আমি তাই করেছি। ক্ষণিকের মোহের উপর ভিত্তি করে আমি একটাবারের জন্য তোমাকে বলতে পারিনি যে আমিও তোমাকে ভালোবাসি। বিভিন্নভাবে তোমাকে ইগনোর করে গিয়েছে। আর আমি যে এত কষ্ট পেলাম, আমার যে মনটা ভেঙে গেল আপনার জন্য। আমার ভালোবাসা মরা পাতার মতো নষ্ট হয়ে গেছে, সেটা কি হবে? আমি এই ভালোবাসার গাছে আবার নতুন করে ফুল ফোটাতে চাই, আমাকে আর একটা সুযোগ দাও। নতুন করে ফুল ফোটানোর জন্য একটু কষ্ট করতে হবে, আমার ভালোবাসা অর্জন করে নিতে হবে। আমি রাজি আছি, এতটুকু কষ্ট তো করতেই পারি, তাহলে কিসের ভালোবাসলাম? আজকে আমাকে কেন বের করলেন? এই দিন আমি বাসা থেকে কোথাও বের হই। তোমার ভালো লাগবে? আমার আজকে কিছুই ভালো লাগবে না। বন্যা, অন্ধকার আছে বলেই আলো আছে, কষ্ট আছে বলেই আনন্দের অনুভূতি এত সুখের। আমরা মন খুলে কাঁদতে পারি বলেই আমরা প্রাণ খুলে আবার হাসতেও পারি। বন্যা, আমি খুব ভালো করেই জানি তুমি আজকের দিনটা কেন উদযাপন করো না। আমি যেমন তোমার হাসির কারণ হতে একজন কমেডিয়ানও হয়ে যেতে পারি, ঠিক তেমনি তোমার কান্না মোছার জন্য মানব রুমালও হতে পারি। ওই বাচ্চাদেরকে দেখতে পাচ্ছ ওখানে, হলুদ জামা পরা যে মেয়েটা আছে, ওর নাম কি জানো? তুমি গিয়ে জিজ্ঞেস করো। কি নাম তোমার? বর্ষা। এই বর্ষারা জানে না তাদের জন্মদিন কবে, সে সৌভাগ্য তাদের হয়নি, কিন্তু জন্মেছে যেহেতু একটা জন্মদিন তো আছে নিশ্চয়ই। হয়তো আজকেই ওর জন্মদিন। তুমি কেক কাটবা না? কেক কোথায়? কেক নিয়ে আসো, চলো কেক কাটি, আসো। সময় শুধু বেছে কথা রাবে রে রে মিশে ভালোবাসি তোমাকে কে চাই এবং এই স্কেচটা কাগজে আঁকা, কিন্তু তোমার ছবি আমার হৃদয়ে আঁকা, যেটা কখনোই মুছে যাবে না। হয়তো কখনো মুখে বলতে পারিনি, কিন্তু তোমার এই হাসি, এই মায়াবী চোখ আমার প্রতিটা রাত, প্রতিটা স্বপ্ন দখল করে রেখেছে। সুধী দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে মহান ইয়েস ডে। তো মিস্টার তমাল, আপনার অনুভূতি? অনুভূতি শূন্য, মনে হচ্ছে রাস্তায় গিয়ে শুয়ে পড়ি। না মিস্টার তমাল, আপনাকে এখনই হাল ছাড়লে চলবে না। তো সুধী দর্শক, এখন শুরু হতে যাচ্ছে ইয়েস ডে প্রথম রাউন্ড। ওই যে লোকটা চলে গেল, উনি সামনের 1 ঘন্টা যা যা করবে আপনাকে তাই করতে হবে। দর্শক, আজকে যেহেতু ইয়েস ডে, মিস্টার তমাল আমাদেরকে না করতে পারবো। This is for you. ও হাউ নাইস, থ্যাংক ইউ। খাওয়ার জন্য দিয়েছি। হোয়াট? ইয়েস। কেমন মজা? আর পারবো না, না না, পারবো না। 3টা বোম্বাই মরিচ দিছি, খেতেই হবে। বেশি ঝাল? ইয়েস দের দিন কোনো না নাই। লাস্ট লাস্ট লাস্ট। ইয়েস ডে তো এখনো শেষ হয়নি। 10টা বাজে, ইয়েস ডে তো শেষ। ইয়েস ডে শেষ হতে এখনো 2 ঘন্টা বাকি। ভাই, পদ্ম ফুল পাওয়া যাবে? পদ্ম ফুল পাবো তো সামনে? না, আপনার দোকানে পদ্ম ফুল আছে? সামনে পাবো তো? ও ভাই, সামনে বলে, কিন্তু কোন জায়গায় সামনে? কোথাও পাবো না, তাই তো রে? মামা, আপনার পদ্ম ফুল লাগবে সেটা আমারে বলবেন না, আমারে বললে তো আমি ব্যবস্থা করে দিতাম। আরে জগন্নাথ হলের পুষ্কুনির মধ্যে পদ্ম ফুল 100% পাওয়া যাবে, একটা হলেও পাওয়া যাবে। চলো চলো চলো, তাড়াতাড়ি, সময় নাই, 1 ঘন্টা আছে। ওই যে। ধন্যবাদ মামা। আপনি কই যান? পদ্ম ফুল আনতে। মামা, এটা কি করলেন আপনি? এই যুগে কেউ এই কাজ করে? আরে প্লাস্টিকের ফুল দিলে তো প্রেম হয়ে যাবে গাছ। ঠান্ডা পানি দরকার আমার নেই। অরিজিনালটাই লাগবে। গ্রামে কিন্তু মুখ গাইতে পারতেন না, আমাকে গ্রাম হইলে। এ কি দরকার ছিল শুধু শুধু এই পানির মধ্যে নামা? আল্লাহ রে। 12টা কিন্তু পার হয়ে গেছে। এত কষ্ট করে কি লাভ হলো? আচ্ছা, এক শর্তে রাজি হতে পারি। যেহেতু আপনি 10 মিনিট লেট করেছেন, এখন আপনি 10 মিনিট এখানে কান ধরে দাঁড়িয়ে থাকবেন, তাহলে আপনার পদ্মফুল নিব। বন্যা প্লিজ, আমার কলোনির মানুষের সামনে আমি কান ধরে দাঁড়িয়ে থাকবো? কেন মনে নেই? একবার যে আপনি আমাকে 10 মিনিট কান ধরে দাঁড় করিয়ে রেখেছিলেন, আজকে তারই প্রতিশোধ। কান ধরেন। 1 2 3 4 5 6 7 9 10, শেষ, গেলাম, বাই। এই নিন আপনার 4 নম্বর চুরি। 4 নম্বর চুরি মানে? আমি তো এখনো 3 নম্বর চুরিই পাই নাই। 3 নম্বর চুরি আজকের জন্য একটা বোনাস। আপনি যদি আমাকে আজকে পদ্মফুল নাও দিতেন, আমি তাও আপনাকে চুরি দিতাম। একটা না, 2টা। থ্যাংক ইউ। তমাল, এখনই বেশি খুশি হয়েন না, এখনো কিন্তু 5টা চুরি বাকি। Excuse me, ma'am. This is your food.
ওরে বাবা, আর্কিটেকচার বাদ দিয়ে শেফের জব কবে নিছেন? আজকেই নিলাম। টোরি ফিশ মাই ফেভারিট। কেব মনে আবেগিক গান মনের কোথায় যাচ্ছি আমরা? তোমাকে কিডন্যাপ করা হয়েছে, একজনের কাছে বেঁচে দিব। খুব একটা দাম পারেন না, গাড়ি ভাড়াই উঠবে না। এখানে কি? তুমি কে মা? বলেন তো আমি কে, বলতে পারেন কিনা? না, এখন আমার কিছু মনে থাকে না। আয়নায় নিজের চেহারাটাই চিনতে পারি না। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মুখ, আমাদের বন্যা সোনা সাজ সোনার গো। না, আমার শোনা হয় না পাখি। শোন বাম্মু, পাখি না মা, ফোন নাম্বার সেভ করে দিছি। ফোন বুকে গেলে সবার আগে আমার নাম্বার আসবে, এমন ভাবে সেভ করে দিছি। অন্য নাম্বারগুলো ডিলিট করে দাও। কেন? ওইগুলা থেকে কোনোদিন ফোন আসেও না, আর আসবো না। আমারটা থেকে আসবে, এত বেশি আসবে যে তুমি বিরক্ত হয়ে যাও। ছোটকালে কম জ্বালাইছি, তখন বিরক্ত হই নাই, আর এখন বুঝি বিরক্ত হবো। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, আমাদের বন্যা সাজবো তমালের বউ। আপনি কিভাবে খুঁজে বের করলাম, তাই তো? ফেলুদার মতো গোয়েন্দাগিরি, অনেকটা খাটাখাটনি। আর তুমি তো আমাকে শুধু বলেছিলে সে কোন স্কুলে চাকরি নিয়েছিল, সে স্কুলের নামটা, আর কিছুই বলনি। আমি সেই স্কুলে গিয়ে সারা দিন চক্কর কেটে এক পুরানো কর্মচারীকে খুঁজে বের করেছি। না গিয়ে এটা অনেক বড় একটা গল্প। যদি চাও একটা বড় একটা ওয়েব সিরিজ করা যাবে এটার উপরে। যদি এই গল্পটা আমাদের 500 রাতে তোমাকে শোনাতে পারি। এখন শুধু লজ্জা পেলে চলবে না যে ম্যাডাম আমার 7 নম্বর চুরি কোথায়। তাই বোন না, আসলে তোমার সাথে থাকতে থাকতে আমি কিছুটা মেলোড্রামাটিক হয়ে গিয়ে আজকে তোমার জন্য এই মেলোড্রামা। আমি যেদিন প্রথম তোমার হাতটা ধরেছিলাম সেদিন আমি বুঝতে পারিনি এই হাতটাই একদিন আমার পুরো পৃথিবী হয়ে যাবে। আমি চাই আমার প্রতিটা সকালের ঘুম ভাঙুক তোমার পাশে, আমার জীবনের প্রতিটা উৎসব, প্রতিটা কষ্ট, প্রতিটা হাসি, প্রতিটা আনন্দ তোমাকে পাশে রেখে উদযাপন করতে। আমি চাই না এটা কোনো সাধারণ প্রেমের গল্প হোক, আমি চাই এটা একটা সংসারের গল্প হোক, তোমার আমার সংসার। তুমি কি আমার সাথে সেই গল্পটা লিখবে পূর্ণা? আমি আর অপেক্ষা করতে পারছি না। এই চুরিটার বদলে আজকে আমি আমার শেষ 2টা চুরি চাই, প্লিজ। কিন্তু আমি তো সাথে একটা চুরি নিয়ে আসছি। সমস্যা নেই, আমি অপেক্ষা করব। কি হয়েছে মা, সবকিছু গোছগাছ করতেছো কেন? আমরা এখান থেকে চলে যাচ্ছি। মানে হঠাৎ? কই, আমি তো কিছুই জানলাম না। আমিও কিছুই জানতাম না। আজকে সকালে তোর বাবার ট্রান্সফারের অর্ডার আসছে, কালকের মধ্যে চলে যেতে হবে। আমি এখান থেকে কোথাও যাব না। এখান থেকে যাবি না তো কি করবি? অঙ্গলীলা করবি এখানে? এটা কি? এই নষ্টামের জন্য এত কষ্ট করে তোদের মানুষ করার চেষ্টা করছি আমি। এটা না পাইলে তো জানতেই পারতাম না আমার মেয়ের অঙ্গলীলা করে। এখান থেকে তো চলেই যাচ্ছি, এই বিষয় নিয়ে এত কথা বাড়িয়ে লাভ নাই। চুপ করো, সব দোষ তোমার। সারাদিন কুত্তার মতো খাটনি করি, সরকারি চাকরি, সামান্য বেতন, অন্য মানুষদের মতো তো হইতে পারি নাই। আর আমার সন্তানেরা এই বয়সে শুরু করছে রঙ্গলীলা। বারবার রঙ্গলীলা রঙ্গলীলা করবে না গো বাবা, আমি তোমার ভাইকে ভালোবাসি। ওই সিদ্দিকের পরিবারের সাথে আমার পরিবারের কোনো রকম সম্পর্ক হতে পারবে না। আমার ভালো ছেলে হোক, স্কলার হোক, তাতে আমার কিচ্ছু যায় আসে না। হারামজাদার কত বড় সাহস, সে আমার মেয়ের পিছনে তার ছেলেকে লেলিয়ে দিয়েছে। জানোয়ারকে আমি কিছুতেই ছাড়বো না, যেভাবেই হোক একে বুঝিয়ে ছাড়বো। চল আকরাম কই? আকরাম, কি ব্যাপার? গলা নামায় কথা বলো। কি গলামের কথা বলবা? তুই আমার সিনিয়র বলে যা খুশি তাই করবি? তুই আমাকে মিথ্যা দুর্নীতির দায়ে ফাঁসিয়ে দিবি আর আমি ঘরে চুপচাপ বসে থাকবো? আমি তো জানতাম জন্য তোর ফ্যামিলিকে আমার ফ্যামিলির সাথে ভালো সম্পর্ক করার সুযোগ দিয়েছি, জাস্ট আমাকে ইউজ করার জন্য। সবগুলো ফাইলে আমি সরল মনে সাইন করেছিলাম, আর এখন আমি হয়ে গেলাম দুর্নীতিবাদ। যদি প্রমাণগুলো আমি রাখতে পারতাম তাহলে তোর আমি মুখোশ করে দিতাম। এই তুমি আমার কি মুখোশ খুলবে? হ্যাঁ, এত ক্ষমতা কিসের তোমার? তো চাকরি চলে যাওয়া উচিত ছিল। চাকরি টিকে আছে শুধু আমার জন্য। অসভ্য ছোট লোক, ছোট লোক, ছোট লোকই থাকে। ভাই মুখ সামনে কথা বল। হচ্ছে তো, ছেলে মেয়েগুলোর সামনে তোমরা কি শুরু করলে? ও আমাকে মিথ্যা দুর্নীতিতে যে ফাঁসিয়ে দিয়েছে, এখন তো ছেলেকে লেলিয়ে দিয়েছে আমার মেয়ের পিছনে। আমার মেয়ে কি সস্তা রে? এসব ছেলের উদ্দেশ্য আমি খুব ভালো করে বুঝি। বাপ ছেলে একই ক্যারেক্টার, লুজ ক্যারেক্টার, ক্যারেক্টারলেস। কি হলো? দাঁড়ালে কেন? আচ্ছা না শোনো না, দেখো গতকাল যা হয়েছে তুমি পুরোপুরি আমাকে ভুল বুঝছো। যেখানে আমার বাবার সম্মান নাই সেখানে কিভাবে থাকে বলো? বন্যা,
আই এম রিয়েলি প্রাউড অফ ইউ। তোমার বাবার সঙ্গে একজন খারাপ ব্যবহার করেছে, তার দিকে আঙ্গুল তুলেছে, তুমি সন্তান হিসেবে সেটা প্রতিবাদ করেছো। আমি খুব খুশি হয়েছি। আর আমার খুশি মানে আমার খুশি তো বোন না, ছোটবেলা থেকে বাবা হিসেবে তুমি আমার সব দায়িত্ব পালন করেছো, কিন্তু আমি যে মানুষটিকে আমার জীবনে চাইতেও বেশি ভালোবাসলাম সেই মানুষটিকে আজকে আমার হারাতে হলো শুধুমাত্র তোমার এক ভুলের কারণে। বাবা, তুমি কি বুকে হাত দিয়ে বলতে পারবে যে তুমি একটা বারের জন্য টের পাওনি যে আমি বন্যাকে ভালোবাসি? কিন্তু আমার তো কোনো ভুল হওয়ার কথা না। বাবা, আমি ছোটবেলা থেকে এটা দেখে বড় হয়েছে যে আমার বাবা কখনো অন্যায় করে না, অন্যায়কে প্রশ্রয় দেয় না, অন্যায়ের সাথে হাত মেলায় না, উল্টা আমার ভুল ধরিয়ে দেয়। আজকে তুমি কিভাবে এত বড় একটা ভুল করতে পারো? কেমন আছো? ভালো। আসলেই গত কয়েকদিনে অনেক কিছু বদলে গেছে তমাল ভাই। তমাল ভাই, আমাদের চুরি বিদ্যা শুরু হওয়ার পরেই প্রথম তুমি আমাকে তমাল ভাই বলে ডাকলে। আপনি ইমোশনালি চিন্তা না করে র্যাশনালি চিন্তা করেন। আসলে অনেক কিছু বদলে গেছে তমাল ভাই। তুমি আমাকে একটু সময় দাও, আমি সবকিছু ঠিক করে ফেলবো, আই প্রমিস। এখন আর কোনো কিছু ঠিক করার কোনো সুযোগ নাই। সেদিন আমার বিয়ে, তোমার বিয়ে মানে? আমি তো আপনাকে আগেই বলেছিলাম। তুমি- আপনি একবার আমাকে বলেছিলেন না যে আমাদের জীবন বাংলা সিনেমার মতন। আসলেই তাই। আমাদের মনে হয় যে সবকিছু আমাদের মতন হবে, কিন্তু অলক্ষে কেউ না কেউ হয়তো স্ক্রিপ্ট লিখে যাচ্ছে, তো কিছু আমাদের মতন করে হবে না। পাকে চোখ জোড়া যাবে আঙ্কেল, আপনার সাথে আমার কিছু কথা আছে। কোনো কথা নাই, তোমার যদি কথা বলার থাকে তোমার বাবার সাথে গিয়ে বল। আমার বাবা আর আপনার মধ্যে যে দ্বন্দ্ব, এটার মধ্যে আমাদেরকে টানবে না প্লিজ। আমাদের সম্পর্কটা নষ্ট হতে দিন না। সম্পর্ক? বন্যার সাথে তোমার কিসের সম্পর্ক? বন্যার সাথে আমার ভালোবাসার সম্পর্ক। একটা থাপ্পড় যত দাঁত সব ফেলে দেবো। এতগুলো মানুষের সামনে এভাবে চিৎকার করছো কেন? কেন? ওকে বেরিয়ে যেতে বলো। সেদিন আমার হাত থেমেছিল, আজকে কিন্তু আমার হাত থামবে না। আমি সেদিন অপমানিত হয়েছি, আর নতুন করে কারো কাছে অপমানিত হতে চাই না। প্লিজ আঙ্কেল, আপনার হাত জোড়। আঙ্কেল প্লিজ, আমার বাবার ঘরের শাস্তি আমাকে দিবেন না প্লিজ। আঙ্কেল, আমি বন্যাকে ভালোবাসি আঙ্কেল। বোঝার চেষ্টা করো। আপনার সাথে আমার কিসের সম্পর্ক? আপনার সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমি কোনোদিনও আপনাকে ভালোবাসি না। আরে এই তোমার তোর মাঝখান থেকে কেন হাঁটতেছিস? সাইডে আয়। এই তোমার, এই তোমার। তারা মনের কেন আসছে? আপনার বাবা আসছিল আমার বাবার কাছে। জি ঠিক আছে। কি হয়েছে? আমাকে আগামী সপ্তাহে আগের অফিসে জয়েন করতে বলো। কিছুই তো বুঝলাম না। তুই বিয়ে করো নাই? যে মানুষকে জীবনে প্রথম ভালোবাসতে শিখেছে তাকে রেখে অন্য কাউকে কিভাবে বিয়ে করবো বল? কিন্তু তুমি তো আমাকে বলেছো তুমি আমাকে ভালোবাসো না, সবার সামনে বলেছো। আপনার জন্য আমার ভালোবাসা এতটাই গভীর যে আমি যদি পুরো দুনিয়ার সামনে বারবার বলি যে আমি আপনাকে ভালোবাসি না, তবুও আমি আপনাকেই ভালোবাসি। আমার হৃদয় ভাঙার পরও আমি নীরবে আপনাকে ভালোবেসে গেছি, আর আপনি বলছেন আমি আপনাকে ভালোবাসি না। তাহলে আমার 9 নম্বর চুরি কোথায়? আমি তো এখন আমার 9 নম্বর চুরি পাইনি। নয়টা চুরি তো বাহানা মাত্র। আমার আকাঙ্ক্ষা শুধু তোমার ভালোবাসা।